কাকুও চলে এসেছে আজকে সকালবেলায় বেরো। আর আমি আর মা এখন রেডি হচ্ছি, একটু বিচের সাইডে যাবো। হেভি লাগছে আমাকে। হ্যাঁ সত্যি ভালো লাগছে সানগ্লাসটা পরে। ট্রেনে অসীমদের একটু ঘুমায়নি, আমি টানা ঘুম মারছি। 3:15 বলে এটাকে খুলেও দিল, বেড ডাকে বসে আছে। আমি 3:15 4:30 আমি বলি 4:30 আমরা বলে দিয়ে 4:30 না 4:02 দেখাচ্ছে। তো চলো রেডি হইনি আমি। ওরে বাবা রে দাদা তুই পিট পিট হয়ে যাচ্ছিস, পিট পিট পিটে পিটে খাবার ফেলে হাত ধুতে গেছে। না ওকে ও ঘর থেকে কিছু একটা জিনিস আনতে বললো ও এনে দেয় না, ও পড়ে গেছে হাত ধুতে। আচ্ছা ঠিক আছে নিয়ে খাওয়া শুরু কর। আমাদের খাবার কখন আসবে? আমারও খিদে পেয়ে গেছে। এই তো আনছে বাবা এখন তবে 10টা বাজে। ওরে ওই 3 কাপেল গেছে বাবারে বাবা। ওরে বাবা রে দৌড়াতে হচ্ছে 3 বাপ মা 3 বেটা বেটি। আজকে আমরা ধোসা খাচ্ছি কারণ এখানকার ধোসাটা এত ভালো লেগেছে আমার। ঠিক আছে ছেলেটা খেতে ভালোবাসে। ওটা আমার বিকালে বলে দেবে। টাইমে 6টা করো। এইগুলো পিলার করে ঘরটা নষ্ট করে দিচ্ছে ভিউটা। এইখানের ভিউটা এত সুন্দর। হ্যাঁ ওই যে এখানটা পুরো ফাঁকা বিচ, যত এইদিকে যাচ্ছে তত ক্রাউডেড বেশি, এই দিকটা পুরো ফাঁকা বিচ। মানে সেই দিন সন্ধ্যাবেলা নামে এত ভালো লেগেছিল। আজকে সন্ধ্যাবেলা আমরা আসবো। হ্যাঁ সন্ধ্যাবেলা পুরো বিকেলবেলাটা ফাঁকা না, ঘুমিয়ে ভাবছ এইখান থেকে এই মোটামুটি ওষুধ খেলাম, এই যে গাদা ওষুধ খাইয়ে দিয়ে গেলাম। ভালো লাগে দুজনকে এক ড্রেস এক পড়লাম ম্যাচিং করে। এরা দুজনে নীল নীল হয়ে গেছে। আমরা পারবেন, ওরা নীল নীল হয়ে গেছে। লিফটটা বড় গন্ডগোল করছে। হ্যাঁ গন্ডগোল করছে আর আমাদের ম্যামে বলছে এই বাবা পাচ্ছি না বন্ধ করতে। হ্যাঁ যতক্ষণ যাচ্ছি ওরই ভিডিও করে যাই। আমি নেবো না দাদা, অনেক নিয়ে নিয়ে আশা দিয়ে গেলে ভিডিও নেই। টাকা লাগছে নাকি রে? দে টাকা দে, টাকা দে, টাকা দে। বাবার টাকা নিয়ে নে। মা দিয়েছে। रेडी नेक्स्ट अरे 2x से नहीं आगे पोस्ट करो नेक्स्ट हां এবার আস্তে আস্তে এদিকে আসো, সূর্যের দিকে তাকাও। হ্যাঁ সূর্য আমার মাথার উপর এবার ছিঁড়ে সোজা বসছে। সমুদ্রের কাছে যাও, যাও সোজা। এবার ডান দিকে একটু যাও, ডান দিকে হাঁটো। আরে বাকে ফুল বন্ধ করে একদম টাকবি না ওখানে, ডান দিক বাঁ দিক করে ঘোরাও। নাকে হাত দিও না। আমি আর যাবো না, আমার মতো লাগছে। ঘোড়ো 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 ঘোড়ো। লাগাতে হবে। ভালো হচ্ছিল, আমি ভিডিও করছি। আচ্ছা ঠিক আছে। আর না এবার ঘেমে গেছে। প্রচুর ভিডিও অ্যান্ড রিলস বানালাম। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক, কারণ আমাদের ভিডিও আর শেষ হচ্ছে না। আর ওদিকে বাবা ফোন করছে। তো চলো রিপোর্টারের সঙ্গে আছে। তো কি করব, আমাকে রিপোর্টটা বানিয়েছে মা। ছোট ছোট আপডেটের জন্য স্টে টিউন, ফলো এন্ড সাবস্ক্রাইব। সানস্ক্রিন মেখে বেরোবেন, রোদ প্রচুর। আমি পুরো থ্যাপ থ্যাপিয়ে পেঙ্গুইনের মতো হাঁটছি কারণ পা বালি আর স্কার্ট। হিট দ্য বেল আইকন এন্ড সাবস্ক্রাইব। এই কালকে রসও বলতে থাপ টাইট থাপ টাইট। এখন আমরা লাঞ্চে যাচ্ছি ওপরে রেস্টুরেন্টে। অ্যান্ড আমরা অনেক আগে এসেছিলাম, বেশি ভিডিও আছে আমি করতে পারছি না কারণ ফটো তুলছি বিচের সাইডে। একটু অ্যাঙ্গেলটা অন্য মানে এটা খুব বাজে লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে, একটু স্ট্রেট আছে। হ্যাঁ
নর্মালি ফোনটা এরকম করে ধরে রেখেছিল। এইটা ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো, এখানটাও ভালো লাগছে। দুজনে টুইন হয়েছে। আর একটু পাতলা করাতে হয় মাংসটা। ওটাই বলতে এটা কথা এটা বাঁচতে আমি ওটাই বলতে এটা পাতলা করুন ঝোল কেন আগে মাংসটা মেখে দিয়ে। যাই হোক, এতক্ষণ নো ভয়েস ওভারে ভিডিওটা রাখার চেষ্টা করেছি। এবার একটু বলতেই হবে, আজকে আমাদের লাঞ্চ ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা তো আছেই, তার সাথে ছিল হচ্ছে এটা সর্ষের ভেটকি। রোজই নানা রকম মাছ খাচ্ছি, ভেটকিটাই বাঁচছিল তো ওটাও খেয়ে নিচ্ছি। এবং তার সাথে আছে হচ্ছে মাটন কষা। মাটন কষাটা নিয়ে আলোচনা করা হচ্ছিল যে বেশি গ্রেভি না করে একটু করেছে, টাইট মতো করেছে। যাই হোক, খেতে দুর্দান্ত হয়েছিল। তার সাথে আসছিল হচ্ছে আরও তরকারি, তারপরে এঁচড়ের তরকারি অ্যান্ড আরেকটা শাক না কিসের একটা তরকারি ছিল, আলু পোস্ত ছিল, আরও অনেক রকম রান্না ছিল তার সাথে। প্রতিটা খাবারই খুব সুন্দর, হোটেলের খাবার আমরা তো বলেইছি যে রেস্টুরেন্ট থেকে এই যে দিচ্ছিল, খুবই ভালো। এগুলো এক একটা আর কি থালি সিস্টেম। আর এখানে এত বাটি হয়ে গেছে যে কি বলবো, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। মিছরি, আচ্ছা, থ্যাংক ইউ। কন্টেনারে না রেখে ও জানে আবার চামচটা রাখতে যেতে হবে, হাতে করে নিয়ে চলে এসছে। টাটা। আর কতক্ষণ খাবে গো? খাওয়া হয়ে গেছে, মাংসটা খাচ্ছে বলে বসে আছি। আমি ভাবছি হ্যাঁ ওই দু পিসে মুড়ো আছে, একটুখানি মাংস আছে, আমি পিসে রাখবো। লাঞ্চ তো ডাইরেক্ট ডিনারে চলে এলাম, বিকজ এর মিডিলে বেরিয়ে তো ছিলাম কিন্তু সেভাবে ভ্লগ করা হয়নি। টুকিটাকি কিছু কেনাকাটির ছিল তো সেই সমস্ত কিছু আর কি কিনতে বেরিয়েছিলাম। আর ডাইরেক্ট এখন আমরা ডিনারে বসে গেছি। তো চলো দেখা যাক আজকে ডিনারে আমাদের কি কি রেসিপি, মানে কি কি মেনু আছে। এটা কি এক কারি এইটা কেন কিনেছে ঢালা ঢালা বাবু ঢালা মেনুতে ছিল রুটি আর ওটাকে বেশ কি বলে ওই তড়কা, ডিম ভাজা অ্যান্ড এগ কারি, এবং এটা ছিল হচ্ছে মিক্সড রাইসটার সাথে মনে হয় আর আদার্স কিছু নেওয়া হয়নি। যাই হোক, এবার ডাইরেক্ট চলে এলাম নেক্সট ডে। ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনের উদ্দেশ্যে। মিডিলে হয়তো ডিনারের সময় দাদাকে তোমরা দেখতে পাওনি, বিকজ দাদা অলরেডি বেরিয়ে পড়েছিল। দাদা যেখানে থাকে উড়িষ্যা, ওখানে যাবে বলে। উড়িষ্যার মধ্যেই আছি তো, দাদার যেহেতু ট্রেন রাত্রিরে ছিল কিন্তু তাও দাদার ট্রেন ক্যান্সেল হয়েছিল, তো দাদা বাসে করেই গিয়েছিল।
অ্যান্ড তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে দাদা বেরিয়ে গিয়েছিল বিকেলবেলা, আর আমরা রাতে ডিনারটা তাই জন্য দাদাকে ছাড়াই করলাম। অ্যান্ড নেক্সট ডে ভোরবেলা আমরা বেরিয়ে এসেছি। রূপসারা আগের দিন রাত্রিরে বেরিয়েছে, মানে আমরা গেছিলাম হয়তো সবাই একসাথে, বা সবাই একসাথে না, আলাদা আলাদাই গেছিলাম, আলাদা আলাদাই ফিরছি। এখন আমরা ফিরছি হচ্ছে আমি, মা আর বাবা। বাকি কাকু আগের দিনে ট্রেনে রূপসাদের সাথে চলে এসছে। অ্যান্ড সৌরাংশু এবং অসীম জেঠু হচ্ছে এর পরের ট্রেনটা আসবে বন্দে ভারত করে। তো এইভাবেই আমরা আর কি খেপে খেপে আসছি। তো যাই হোক, খুব মজা হয়েছে ট্রিপটা, গোটা ট্রিপটাতে বেশ আনন্দ করেছি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি, সাথে গোপুও খুব আনন্দ করেছে। তো এখন ট্রেন থেকে মর্নিংয়ে দিয়ে দিয়েছে টিকিট, চা, বিস্কুট। তো যাই হোক, আর বাইরে বেশ দেখে মনে হচ্ছে মেঘলা, বাট মেঘলা না, অ্যাকচুয়ালি খুবই ভোরবেলা, তাই জন্য এরকম একটা হালকা লাগছে। তো এবার চলে এসছে ব্রেকফাস্টে আছে ব্রেড। আমি ঘুমোচ্ছিলাম, তো বাকিরা ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছি। তার সাথে ছিল হচ্ছে বয়েলড পিস, ক্যারেট অ্যান্ড এগ বয়েলড ছিল না, ওটাকে স্ক্রাম্বল এগ বলে। অ্যান্ড তার সাথে বাটার, জ্যাম, চিনি এইসব তো ছিলই। অ্যান্ড যাই হোক, ওসব বাদ দাও, আমি গায়ে চাপা দিয়ে দিয়েছি, বিকজ এই ট্রেনগুলো প্রচণ্ড ঠান্ডা হয়। এসি এত স্পিডে চালায় যে অ্যাটলিস্ট আমার সহ্য ক্ষমতার অনেক বাইরে। এসির হাওয়াটা আমি জাস্ট নিতে পারি না, এত শীত করে আমার। তো আমি সব সময় আমার সাথে এই দুটো জিনিস ক্যারি করি, কানেরটা স্পেশালি, কারণ আমি কানে হাওয়া লাগলে আমি ঘুমোতেও পারি না, আমি বসতেও পারি না। তো তাই জন্য আমাকে যে কোনো সিজনে এই কান চাপাটা নিয়ে ঘুরতেই হয়। যাই হোক, খাবার খুবই টেস্টি ছিল অ্যান্ড ট্রেনটা বেশ ফাস্ট যাচ্ছিলো। তো তাড়াতাড়ি আমরা পৌঁছেও গেছিলাম, মানে যে টাইমটা থাকে তার থেকে এক ঘন্টা আগে ট্রেনটা হাওড়াতে পৌঁছে গিয়েছিল। ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই বয়েলড ক্যারেট এইসবগুলো এবং স্ক্রাম্বল এগটা। যাই হোক, আমার এইগুলো খেতে খুবই ভালো লাগছিলো অ্যান্ড আমার ভালো লাগে। আর খাবার টেস্ট তো আমি বলবো বন্দে ভারতের থেকেও আমার কোয়ালিটি বেশি বেটার লাগলো। দুদিনের আর সেপারেট ব্লগ না করে লাস্টে অ্যান্ড আসার দিন, তো যেহেতু খুবই অল্প আমি ক্লিপস নিতে পেরেছি, তাই জন্য আমি একসাথেই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেশ ঘুমিয়ে পড়েছি আর মুখের অবস্থা ঠিক এই। অলরেডি তো ট্যান প্রচুর পড়ে গেছে, সেটা নিয়ে আর নাই বা বললাম। আমার মুখটা কীরকম একটা বিদঘুটে লাগছে, আমার নিজেরই কীরকম লাগছে। পাশে মা, বাবা সবাই ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছিলাম, আমিও ঘুম থেকে এই উঠলাম। এটা আমি করছিলাম, ওরা সবাই নাক ডাকছিল, মানে বাবা বেসিক্যালি নাক ডাকে বেশি। তো চলে এসছে লাঞ্চ আমাদের, অ্যান্ড লাঞ্চে কী ছিল আমি সেটা তোমাদের সাথে বলে দিই। এখানে রুটি ছিল, যে রুটিটা আমি মানে খেতে তো ভালো লাগে, খাইও মাঝে মাঝে, বাট আমার অতটা পেটে জায়গা নেই, ধরে না এত রাইস, তার সাথে 3টে রুটি দেয়। তো আমি একটা রুটি আর রাইস খাই, বাকি 2টো রুটি বাবাকে দিয়ে দিই। বাবা খেলেও না খেলেও বাবার ব্যাপার, আমি দিয়ে দিই। আর এই যে দইয়ের প্যাকেটগুলো থাকে, এই দইগুলো মোস্ট জঘন্য খেতে লাগে আমার ওই মিষ্টির দোকানের ওই ভাঁড়ের দইগুলোই একমাত্র ভালো লাগে, টক দই। আর কোনো টক দই আমার ভালো লাগে না। আর একটা মিক্স ভেজ ছিল, অ্যান্ড রাইস, ডাল আর চিকেন কষা, যেরকম প্রতিটা মেনু থাকে আর কি, তো সেই রকমই প্রতিটা মেনু ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া হয়ে গেছে। কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি, হ্যাঁ ট্রিমেন্ডাস কালো হয়ে গেছে। চলে এসছি হাওড়া স্টেশনের কাছাকাছি, এবার নামবো। অ্যান্ড গাড়ি অলরেডি চলে এসছে আমাদের আনতে, তো গাড়িতে উঠবো, তারপরে বাড়ি। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, এটা আপাতত টিকিয়াপাড়া। যাই হোক, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।